রং, প্রতিটি পণ্য যেন আলাদা আলাদা রঙের চাদরে মোড়ানো। আমরা যে পণ্যটি কিনব বলে মনস্থির করি তার 90% নির্ভর করে রঙের উপর। সবাই তো আমাদের একই ধরনের সেবা দিচ্ছে, তাহলে তাদের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে আলাদা রং কেন? ভিজুয়ালি কমিউনিকেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রং। প্রাচীনকাল থেকেই যোগাযোগ ও বিভিন্ন ধরনের সংকেত হিসেবে রঙের ব্যবহার হয়ে আসছে। বর্তমানে ট্রাফিক সাইন ও সিগন্যালে নির্দিষ্ট কিছু রঙের ব্যবহার দেখা যায়। আমরা যখন কোনো কিছু দেখি, সেই দেখার মধ্যেই রঙের প্রশ্নটা আসে। রং মূলত সূর্য আলোকের কিছু প্রতিফলন ঘটার পরে যে জিনিসটা দৃশ্যমান হয় সেটা রং। আমি যখন চোখ বুঝবো আমি কোনো রং দেখব না। আমি যখন অন্ধকারের মধ্যে থাকবো তখন কোনো রং দেখব না। আর্টস, ডিজাইন ও মার্কেটিং সেক্টরে রঙের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। যে কোনো কোম্পানির প্রোডাক্ট কিংবা সার্ভিসকে ভিজুয়ালি উপস্থাপনের জন্য নির্দিষ্ট ব্র্যান্ডিং কালার থাকে। কোম্পানির লোগো থেকে শুরু করে তার ব্র্যান্ড আইডেন্টিটি, ডিজাইন, প্রোডাক্ট, প্যাকেজিং, অফিস অথবা আউটলেট ইন্টেরিয়ার ইত্যাদি সব কিছুতেই সেই কালারের প্রতিফলন দেখা যায়। ডিজাইনার কখনোই সেই ব্র্যান্ডিং কালার নিজের ইচ্ছা অনুযায়ী নির্বাচন করেন না। এর পেছনে যে বড় স্ট্র্যাটেজি কাজ করে তাকে বলে কালার সাইকোলজি। কালার সাইকোলজি আলোচনার পূর্বে আমাদের এক রঙের সাথে অপর রঙের যে সম্পর্ক সে বিষয়ে জানা প্রয়োজন। 1666 সালে পদার্থবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন রঙের সম্পর্কে বোঝাতে কালার হুইল বা রং চাকতি উদ্ভাবন করেন। বৃত্তাকারে সাজানো বিভিন্ন রং যা প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি কালার্স এর মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রদর্শন করে। প্রাইমারি কালার বা প্রাথমিক রং হচ্ছে লাল, নীল ও হলুদ। এই তিনটি মৌলিক রং। এদের একটির সাথে অন্যটির সংমিশ্রণে আরও তিনটি সেকেন্ডারি কালার তৈরি করে। যেমন লালের সাথে হলুদ মেশালে কমলার রং হয়, হলুদের সাথে নীল মেশালে সবুজ রং হয় এবং নীলের সাথে লাল মেশালে বেগুনি রঙের সৃষ্টি হয়। আবার এই 6টি রঙকে পারস্পরিকভাবে মেশালে আরও 6টি টার্সিয়ারি কালার তৈরি করা যায়। আর্টস ও ডিজাইনে এক রঙের সাথে অন্য রঙের প্রয়োগ করতে এই কালার হুইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে বর্তমানে যে কোনো ডিজিটাল ডিভাইস ও স্ক্রিনের প্রধান রং হিসেবে RGB কালার মডেল অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু কালার অনুসরণ করা হয়। আবার প্রিন্টিং প্রেস মেশিনে প্রধান রং হিসেবে CYMK কালার মডেল অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক কালার অনুসরণ করা হয়। শিল্পীরা এক ধরনের মিডিয়াতে টিউব থেকে রং বের করছে অথবা ফটো থেকে রং বের করে করছে। এই রংগুলোকে কিন্তু আমরা শিল্পীদের ক্ষেত্রে বা এক্ষেত্রে আমরা রং বলছি না, তখন আমরা বলছি পিগমেন্ট। পিগমেন্ট এমন একটা পদার্থ যেটার মধ্যে রং প্রতিফলন ঘটিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই পদার্থটা তৈরি করা হয়, যার মধ্যে রংটাকে ধরে রাখা হয়, এটাই বলে পিগমেন্ট। তো আমরা যে কাজগুলো করি নর্মালি আমি রং এবং পিগমেন্ট দুটোর মিশ্রণে আমরা কাজ করি। প্রতিটি রঙই নির্দিষ্ট অর্থ বহন করে যা আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। মানুষের আবেগ, অনুভূতি এবং আচরণকে রং নানাভাবে প্রভাবিত করে থাকে। আর এসবের সবকিছু আমরা কালার সাইকোলজির মাধ্যমে জানতে পারি। মানুষের সাইকোলজিতে রং একটা দৃষ্টি উন্মোচনকারী একটা জিনিস। আমরা ছোটবেলায় দেখি বাচ্চাদের, একেবারে খুব ক্ষুদ্র শিশুদের উপরে কালার হুইল ঘোরানো হয়, কারণ শিশুরা রঙের প্রতি আকৃষ্ট হয়ে চোখটা চারিদিকে রোল আউট করে এবং যার ফলে তার দৃষ্টিশক্তি প্রসারিত হয়, তার চিন্তার জগৎ সাইকোলজিক্যালি খুলে যায়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রং বিভিন্ন অর্থ প্রকাশ করে, যা ক্ষেত্র বিশেষে ইতিবাচক কিংবা নেতিবাচকও হতে পারে। যেমন লাল রং দেখলে আমাদের মধ্যে এক ধরনের এনার্জি কাজ করে, কখনো কখনো মানুষের ক্ষুধা ও রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। কালার সাইকোলজি অনুসারে লাল রঙের বৈশিষ্ট্যের মধ্যে আছে আবেগ, ভালোবাসা, উত্তেজনা ও শক্তি। অন্যদিকে কিছু নেতিবাচক অর্থ প্রকাশ করে, যেমন রক্ত, আগুন, অপরাধ, সহিংসতা, সতর্কতা ও বিপদ।
ওয়েবসাইটেও দেখা যায় যে লাল রং কখন বেশি ব্যবহার করা হয়, যেগুলো কল টু অ্যাকশন যেগুলো থাকে, যে অর্ডার নাও, বাই নাও ইত্যাদি ক্ষেত্রে এই লালের প্রাধান্য দেখা যায়। অথবা কোনো কাউকে সতর্ক করা, এটা করবেন না, যে ক্রস দেওয়ার ক্ষেত্রেও লালটা দেওয়া হয়। কিন্তু টিক দেওয়ার ক্ষেত্রে কিন্তু লালটা ব্যবহার করা হয় না, অন্য একটি রং ব্যবহার করা হয়। মানুষকে আহ্বান জানানোর ক্ষেত্রে লালটা প্রহিবিটেড, মানে এটা করা যাবে না। এই ক্ষেত্রে হিউম্যান সাইকোলজিকে লালকে আমরা পজিশন করেছি। কোনো পণ্যের ডিসকাউন্ট কিংবা স্পেশাল অফারের ক্ষেত্রে অন্য রঙের চেয়ে লাল রং বেশি দেখা যায়। আমাদের দেশে প্রাণ, রাঁধুনি, রবির মতো প্রথম সারির ব্র্যান্ডগুলো তাদের ব্র্যান্ডিংয়ের কালার হিসেবে লাল রং ব্যবহার করছে। এছাড়া বাংলাদেশের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল যেমন সময় টিভি, যমুনা টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, চ্যানেল 24, ডিবিসি নিউজ ইত্যাদি নিউজ চ্যানেলগুলো তাদের লোগোতে লাল রং ব্যবহার করছে। উজ্জ্বল ও উষ্ণ রঙগুলির মধ্যে হলুদ রং অন্যতম। হলুদ রং সাধারণত রৌদ্রোজ্জ্বল, আশাবাদী, ইতিবাচক ও আনন্দ অর্থ প্রকাশ করে। যে কোনো কিছু হাইলাইট করতে আমরা হলুদ রং ব্যবহার করি। অনেক সময় সতর্কতা ও সাবধানতার সংকেত হিসেবেও এই রংটি ব্যবহার হয়। সাংবাদিকতায় হলুদকে নেতিবাচক হিসেবে বিবেচনা করা হয়, যা আমরা ইয়েলো জার্নালিজম এর ইতিহাস পড়লে জানতে পারি। হলুদ রঙের ব্যবহার কিন্তু আন্তর্জাতিকভাবে আপনার ওই ট্রাফিক সিগন্যালগুলোতে দেখবেন হলুদ রঙের ব্যবহারগুলো করছে। কড়া কালো রং, কড়া হলুদ রং, এই যে ব্যবহারগুলো হয়, হলুদ কেন করা হয়? অনেক দূর থেকে শুধু হলুদ রংটাই দেখা যায়। বাংলাদেশে গ্রামীণফোনের ডিজিটাল সিম স্কিটো ব্র্যান্ডিংয়ের অন্যতম রং হিসেবে হলুদ ব্যবহার করছে। অনুরূপভাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড উপায় ব্র্যান্ডিংয়ে নীলের পাশাপাশি অনেক বেশি হলুদ রং ব্যবহার করে আসছে। এই উজ্জ্বল বর্ণটি মানুষকে অ্যাট্রাক্টেড করে। এবং এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় হচ্ছে যে সিম্পল, ফান, হাই স্পিড সার্ভিস ইত্যাদির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। রাস্তাঘাট, সেতু, দালানকোঠা প্রভৃতি নির্মাণ শিল্পের ব্র্যান্ডিংয়ে হলুদ রঙের ব্যবহার বেশি লক্ষণীয়। লাল ও হলুদের একদম বিপরীত রং হচ্ছে নীল। সার্বজনীনভাবে নীল শীতল ও শান্ত প্রকৃতির রং। দিগন্ত বিস্তৃত নীল আকাশ এবং সমুদ্রে নীল জলরাশি দেখলে আমাদের মনে প্রশান্তি বয়ে আনে। এটা কিন্তু খুব ঠান্ডা রং, শীতল, একদম ক্লান্তিহারক। আপনি নীল রঙের দিকে তাকিয়ে থাকলে দেখবেন যে অনেক আকাশে, বলি না আমরা কিছু হলে আকাশের দিকে তাকিয়ে থাকবো, মনটা উদার হয়ে যায়। একটা বিস্তৃত একটা ব্যাপার। এবং এই কারণেই নীল রংটাকে মোটামুটিভাবে আমরা একটা মানে প্রশান্তির রং, সব কিছুর মধ্যে একটা ঠান্ডা, একটা আনন্দ অনুভূতি নিয়ে আসে। মানুষের আত্মবিশ্বাস অর্জনের ক্ষেত্রে চিকিৎসা সেবায় দেখা যায় যে ডাক্তারের অ্যাপ্রন বা নার্সের অ্যাপ্রন বা স্বাস্থ্যকর্মীদের পোশাকে নীলের ব্যবহার অনেকটা আছে। যেখানে সততা, আস্থা এই বিষয়গুলো আছে, তখন আমি নীল রং ব্যবহার করতে পারি। এটা অন্য যে রং ব্যবহার করা যাবে না সেটা নয়, কিন্তু এগুলো করলে একটা ভালো অবস্থানে তাকে পৌঁছে দেওয়া যায় ব্র্যান্ডিংটাকে। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কাস্টমারদের বিশ্বাস অর্জনের পাশাপাশি প্রোডাক্টের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী বোঝাতে নীল রং বেশি কার্যকরী। দেশীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা ওয়ালটন নীলকে কেন্দ্র করে তার ব্র্যান্ডিং করে যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের টেলিকমিউনিকেশন ব্র্যান্ডগুলোর মধ্যে গ্রামীণফোনের ব্র্যান্ডিংয়ে সর্বত্র নীল রঙের ব্যবহার করতে দেখা যায়। লাল হলুদের মিশ্রণে কমলা একটি উষ্ণ প্রকৃতির শক্তিশালী রং। কমলা রং বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক অর্থ প্রদান করে। এই যেমন আত্মবিশ্বাস, শক্তি, সাহস, উষ্ণতা, উদ্দীপনা, উদ্ভাবন বোঝাতে কমলা বহুল আলোচিত। আবার এই রঙের ধর্মীয় প্রভাবও রয়েছে। বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীরা কমলা রঙের পোশাক পরিধান করেন, যা তাদের কাছে সাম্য, অহিংসা ও মুক্তির প্রতীক। ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির ব্র্যান্ডিংয়ে কমলা রং বহুল ব্যবহৃত। পাকা ফলের জুস যেন কমলা রঙে বেশি শোভা পায়। কমলা রং মানুষকে একটা কনফিডেন্ট দেয়। এই কনফিডেন্টটা কি? মানুষ ভালো কোনো কিছু পাচ্ছে, সেটা মনে করে যে পুষ্টিকর কোনো কিছু পাচ্ছে। আমাদের দেশে টেলিকমিউনিকেশন ব্র্যান্ডের অন্যতম বাংলা লিংক ব্র্যান্ডিংয়ে সর্বত্র কমলা রং ব্যবহার করে আসছে। যদিও আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার থেকে লোগোর কালার ও প্যাটার্ন অনুপ্রাণিত। প্রকৃতিতে সবচেয়ে বেশি দৃশ্যমান রঙগুলির মধ্যে সবুজ একটি শান্তশিষ্ট রং। আমাদের চারপাশে সবুজের সমারোহ,
প্রকৃতি, পরিবেশ, উদ্ভিদ, স্বাস্থ্য, প্রবৃদ্ধি, সম্পদ ও সতেজতা বোঝাতে সবুজ রং ব্যবহার হয়। বিভিন্ন কোম্পানি সবুজ দ্বারা তাদের পণ্যকে প্রকৃতিবান্ধব, স্বাস্থ্যকর ও সতেজ বলে প্রচার করছে। বাংলাদেশের অন্যতম বড় ব্র্যান্ড স্কয়ার গ্রুপ সবুজকে বেছে নিয়েছে। আমাদের আরেকটি দেশীয় টেলিকমিউনিকেশন ব্র্যান্ড টেলিটক সবুজকে কেন্দ্র করে ব্র্যান্ডিং করে আসছে। এছাড়াও বাংলাদেশের চা কোম্পানি ইস্পাহানির লোগোতে সবুজ রং দেখে এক ধরনের সতেজতা উপলব্ধি করা যায়। লাল ও নীলের মিশ্রণে তৈরি হওয়া বেগুনি রং লালের শক্তি ও নীলের শান্তভাব উভয় বৈশিষ্ট্যই প্রকাশ করে। আধ্যাত্মিকতা, জ্ঞান, একটা মমত্ববোধ বা এটাকে কি বলি রাজকীয়তা, এ সমস্ত কিছুর মধ্যে বেগুনি রঙের ব্যবহারটা আমরা মোটামুটিভাবে লক্ষণীয়। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংকের রকেট তাদের ব্র্যান্ডিং কালার হিসেবে বেগুনি রং ব্যবহার করে আসছে। নারীরা বাংলাদেশে সাধারণত সবসময় বাইরে যাওয়ার সুযোগ পায় না, বা তাদের সীমাবদ্ধতা আছে বাংলাদেশের সোশিও কালচারাল পার্সপেক্টিভে। সুতরাং তারা বাড়িতে বসে পণ্য ক্রয় বা টাকা আদান প্রদানের ক্ষেত্রে এই যে ফাইন্যান্সিয়াল টেকনোলজি ব্যবহার করবে, সেটার জন্য কিন্তু এই ব্র্যান্ডগুলোতে এই বেগুনি ব্যবহার করা হয়েছে। কালার সাইকোলজি মানুষের উপর রঙের নানা রকম প্রভাব বিশ্লেষণ করে সার্বজনীন অর্থ প্রদান করতে চেয়েছে। কিন্তু আমাদের এই পৃথিবী অনেক বৈচিত্র্যময় ও জটিল। ভৌগোলিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থান ভেদে আমাদের রীতিনীতি ও আচার ব্যবহার একে অপরের চেয়ে আলাদা। কালার সাইকোলজি ও রঙের অর্থ সম্পর্কে সঠিকভাবে না জেনে কোনো কোম্পানির ব্র্যান্ডিং ও মার্কেটিং সম্পূর্ণই অকার্যকর। এক একটা রং এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, যেটা আমাদের দেশে যেটাকে পজিটিভ, অন্য দেশে সেটা নেগেটিভ। সুতরাং ইন্টারন্যাশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাকে ওই রংটা ওই দেশে কি মিনিং করে সেভাবে করেই যেতে হবে। অনেক কোম্পানি আছে আমাদের দেশে একভাবে ব্র্যান্ডিং করেছে, বাইরের দেশে এই ভিন্ন রঙে এটাকে ব্র্যান্ডিং করেছে, বিকজ ওখানে রঙের ইন্টারপ্রিটেশনটা ভিন্ন রকমের। সুতরাং কালার সাইকোলজিটা ভালো মতো জানতে হবে, সেভাবে রং নির্বাচন করে যদি আমরা ব্র্যান্ডিংটা করি তাহলেই ব্র্যান্ডিংটা কার্যকর হবে। আদারওয়াইজ এই ব্র্যান্ডিং এর কোনো উল্টো একটা ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু সর্বক্ষেত্রেই সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিল্পী, সেখান থেকে পাশ করেছি চারুকলা থেকে। আমার কাছে কিন্তু রঙের ওরকমভাবে আলাদা কোনো মিনিং তৈরি হয় না। কিন্তু আমি যখন কর্পোরেট হাউসে কাজ করবো, আমি যখন সেখানে তাদেরকে কোনো কিছু সার্ভ করবো, তখন আমার রঙের মিনিংটাকে ইন্টারন্যাশনালি যে মিনিংগুলো আছে, চোখে দেখলে যে অনুভূতিটা তৈরি হয়, সেই মিনিংটা কিন্তু আমাকে তখন দিতে হয়। এবং অবশ্যই অবভিয়াসলি আমাকে একটা মিনিং তৈরি করে তাদেরকে রঙের রং দিয়ে যে কাজটি আমি করছি সেটা একটা মিনিং তৈরি করে আমাকে একটা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করে দিতে হবে, কেন আমি এই রঙটি ব্যবহার করছি। তাহলে রঙের ব্যাখ্যার একটা